জন্য গোলা পানিতে মার শিকার করার জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেই ঝিনাইদহে যে কাণ্ডটি ঘটিয়েছেন এটা কিন্তু তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছে। তারা রাজপথে প্রতিনিয়ত মানুষকে দুর্দশা করে যাচ্ছে। আমরা যেখানে শিশু রানীচা ধর্ষিত হয়েছে সেই শিশু রানীচার বাবা ভারতে মিনতি করে প্রধানমন্ত্রী সেখানে যাওয়ার পরে তিনি আন্তরিকভাবে তাকে ধন্যবাদ জানিয়েছেন। আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি আমি যার বাবা সন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রীর আচরণে, সন্তুষ্ট হয়েছেন। তিনি বলেছেন আপনি এখানে আসবেন, আমি কল্পনা করতে পারিনি। আমার এই গরিবের বাসা, এই 10,000 টাকার ঘর আমার শিশু বঞ্চিত হয়েছে, নির্মম ভাবে মারা গিয়েছে, আপনি আসবেন আমি ভাবতেও পারিনি। আজকে যিনি আমাদের বাংলাদেশের প্রধান, যিনি এই গণতান্ত্রিক বাংলাদেশের নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই মাননীয় প্রধানমন্ত্রী তাকে সম্মান দিয়েছে এবং তার পরিবারের সাক্ষ্য দিয়েছে। পাশাপাশি একটি রাজনৈতিক দল যা বাংলাদেশকে মন করে না, যা বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা তিনি করছেন এই ধর্ষণ, এই তিনি করছে যেখানে বাংলাদেশের সর্বোচ্চ জায়গা থেকে 7 দিনের ভিতরে বিচার কার্যক্রম করার জন্য তদন্ত করার জন্য পরিবারকে বলা হয়েছে, সেখানেও তারা রাজনীতি করছে। অন্যদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি এই ঝিনাইদহে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি মদ করছেন। এই মদের মূল হোতা নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের বক্তৃতায় আমাদের কথাবার্তার মাধ্যমে এই বাংলাদেশের নতুন জেনারেশন কিছু শিখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা কি দেখছেন, এই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বিভিন্ন গুণীজনদের নিয়ে সমালোচনা করে, কটূক্তি করে, এই প্রাপ্যদের মুখে বিভিন্ন ধরনের সমালোচনা শুনি, তখন কি আপনারা তার মুখে কোন ধরনের দেশে সার্বদিকে বিবেচনা করে ভালো চলবে, কিভাবে চলবে, এই বিষয়ে কখনো আপনারা দেখেছে? ব্যক্তিকে আঘাত করে কেউ কথা বলে, ব্যক্তিকে আঘাত করে কটূক্তি করেন, এটা আমাদের মুসলমানদের জন্য একটা কবিরা গুনাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি মুআত্তারিদের মূল হোতা। আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, দেখেছেন তার সাথে থাকা অস্ত্র সন্ত্রাসীরা, তার সাথে থাকা সেই অস্ত্র নিয়ে জনগণকে কিভাবে ভয় ভীতি দেখিয়েছে, এটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়েছে। অস্ত্র কোথা থেকে এলো? নাসিরউদ্দিন পাটোয়ারি কে? যখন তার বাসায় গেছেন কিছু মদকারী এটাকে পরিকল্পিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য যে নাটক সাজিয়েছেন তা কিন্তু আপনি দেখছেন। ঠিক একই ভাবে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে যেন আরো কিছু ষড়যন্ত্র করা যায়, তারই ধারাবাহিকতায় নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেই ঝিনাইদহে যে কাণ্ডটি ঘটিয়েছেন এটা কিন্তু তারা পরিকল্পিতভাবে ঘটিয়েছে যেন মানুষের সিম্পাথি দেওয়া যায়। তো তারা যায় এই যে মত সৃষ্টি করে সিম্পাথি দিতে যাচ্ছে, জনগণ কিন্তু বুঝে গেছে। আপনারা বিভিন্ন পেজে দেখবেন তাদের ভিডিওতে কিভাবে হা করছে, এটা কিন্তু জনগণ এখন বুঝে গেছে। তারা নিজেরাই পরিকল্পিতভাবে একটি দেশে মত সৃষ্টি করে, মত ট্রান্সফার করে, তারা সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে যে কাণ্ড তারা শুরু করছেন তা কিন্তু জনগণ ঘটতেছে। আমরা ইতিমধ্যে হুঁশিয়ার দিয়ে বলতে চাই যে আপনার যে রূপ জামাত শিবিরের যে বিপিন নামে যে এনসিপি কে বলা হয়, সেই রূপ কিন্তু আস্তে আস্তে জামাত যেটা খুব আড়াল থেকে করতেছে, এনসিপি কিন্তু সেটা প্রকাশ করতেছে। অর্থাৎ জামাত এবং এনসিপি কোন এই জামাতের বিপিন, অর্থাৎ আমরা জনগণ এবং সকলেই ঐক্যবদ্ধ ভাবে এই নাসিরকে প্রতিহত করতেছি এবং করবো ইনশাআল্লাহ।